প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের যে উপপাদ্যটা করাবো সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ইতিমধ্যে যে উপপাদ্যগুলো করানো হয়েছে আশা করি ভালো করে প্র্যাকটিস করেছো এবং প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে রেখেছো। তাই আজকে আমি নতুন উপপাদ্য শুরু করছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। দেখো কত সহজ। বৃত্তস্থ চতুর্ভুজ, এরকম একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের একটি চতুর্ভুজ নিলাম, ধরো এই, কেমন? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তা আমরা যদি বৃত্তস্থ চতুর্ভুজটিকে ধরি এ বি সি ডি, এই চতুর্ভুজের বিপরীত কোণ বলতে গেলে বোঝায়, যেমন এ ডি সি, এই কোণের বিপরীত হবে এ বি সি, কেমন? এবং এ ডি এ বি, এই কোণের বিপরীত কোণ হবে ডিসিবি, এরকম। তাই এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ পূরক কোণ সমান কত হয়? পূরক কোণ আমরা জানি, পূরক কোণ সমান কত না 90 ডিগ্রি। আর সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। একে বলা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সম্পূরক কোণ হবে, অর্থাৎ দ্বিকোণ, সংক্ষেপে বললে দ্বিকোণ যুক্ত বিকোণ সমান দুই সমকোণ, অথবা একোণ যুক্ত সিকোণ সমান দুই সমকোণ। আমরা এটা প্রমাণ করব। তাহলে প্রদত্ত কি না, প্রদত্ত এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিপরীত কোণ, আমরা এই দুটো কোণ প্রমাণ করব। পরে আমরা এই দুটো কেন্দ্রের সঙ্গে যোগ করে বলবো যে এই দুটি বিপরীত কোণ সমষ্টি সম্পূরক কোণ, কেমন? তাহলে প্রমাণের সুবিধার্থে আমরা প্রথমে ডি কোণ এবং বি কোণ নেব। অর্থাৎ প্রমাণ করতে হবে কি না, প্রদত্ত এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার প্রমাণ্য কি না, প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এডি সি কোণ যুক্ত এ বি সি ইজুকাল টু দুই সমকোণ, কেমন? বা ডিএ বি কোণ যুক্ত ডিসি বি কোণ সমান দুই সমকোণ। এইটা প্রমাণ করতে হবে। এবার প্রমাণে কি করব, এবার অঙ্কন করব। অঙ্কনে আমরা কি বলবো যে যেহেতু বৃত্তটির কেন্দ্র ও ধরে নিচ্ছি, তাহলে এও এবং সিও যোগ করে দেব। যেহেতু ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে কি করব না, এও এবং সিও যুক্ত করিলাম, কেমন? এবার প্রমাণে কি করব না, এবিসি এই বৃত্তচাপের উপর, এবিসি এই যে বৃত্তচাপ এবিসি, এই বৃত্তচাপের উপর, এবিসি বৃত্তচাপের উপর এ ও সি কেন্দ্রস্থ কোণ বা চাপের সম্মুখস্থ কোণ। তাহলে এবিসি বৃত্তচাপের উপর এ ও সি কোণ সমান কেন্দ্রস্থ কোণ, এবং এডিসি কোণ বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। সুতরাং এও সি কোণ ইজিক্যাল টু 2 অফ এডি সি কোণ, কেমন? এটা আমরা আগে পেয়েছি একটা উপপাদ্য থেকে, যে কোনো বৃত্তাংশের উপর কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কোনো বৃত্তাংশের সম্মুখস্থ কোণ
সে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা আমরা আগে উপপাদ্যে প্রমাণ করেছি। সেই অনুসারে AOC সমান 2 অফ ADC। একইভাবে ADC এই বৃত্তাংশের উপর ADC বৃত্তাংশের উপর AOC, এক্ষেত্রে এই AOC কে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কেমন? এইটাকে বলা হয় প্রবৃদ্ধ, এইটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কোণ। কেমন? এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, কয়কার দন্তেন, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে ADC বৃত্তচাপের পর AOC প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ, এটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ। হ্যাঁ, ADCর উপর AOC প্রবৃদ্ধ কেন্দ্রস্থ সমান 2 হচ্ছে ABC কোণ। এটা হচ্ছে 2 নম্বর। কেমন? এবার 1 নম্বর যুক্ত 2 নম্বর করিয়া কি পাচ্ছি না, AOC কোণ যুক্ত AOC, এইখানটা হবে প্রবৃদ্ধ ইকুয়াল টু 2 ADC যুক্ত 2 ABC কোণ ইকুয়াল টু 2 কমন নিয়ে নিলাম, তাহলে ADC কোণ যুক্ত ABC কোণ। কেমন? বা এবার এক্ষেত্রে ও বিন্দুর চারধারে আমরা জানি কি কোণ, 4 সমকোণ হয়। কেমন? এখানে এই ও বিন্দুর কেন্দ্রে যে ও আছে, ও চারধারে কি আছে, 4টে সমকোণ আছে। কেমন? 1 2 3 4। তাহলে বা 4 সমকোণ ব্ল্যাক দেখি, 4 সমকোণ ইকুয়াল টু 2 ইন্টু ADC কোণ যুক্ত ABC কোণ। কেমন? বা 4/2 সমকোণ সমান ADC কোণ যুক্ত ABC কোণ। এই 2 দিয়ে ডিভাইড করা হয়েছে, 2 দুগুণে 4, বা 2 সমকোণ সমান ADC যুক্ত ABC কোণ। তাহলে কি হলো না, ADC যুক্ত ABC এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, অর্থাৎ কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হলো 2 সমকোণ, অর্থাৎ সম্পূরক কোণ। তাহলে প্রমাণিত ADC যুক্ত ABC ইকুয়াল টু সম্পূরক কোণ। প্রিয় শিক্ষার্থী, দেখলে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ অথবা সম্পূরক কোণ। ঠিক একইভাবে আমরা যদি OD এবং OB যোগ করি, সেক্ষেত্রে এই বৃত্তচাপের উপর এইটা হবে কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণ হবে A কোণ, এবং এইটা যখন কেন্দ্রস্থ কোণ তখন পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ হবে এইটা। এই দুটো কোণ যোগ করেও প্রমাণ করতে পারি যে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 1 সম্পূরক কোণ বা 2 সমকোণ। তাহলে দেখলে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণ পরস্পর সম্পূরক, প্রমাণিত হলো। ঠিক আগে যে আমরা উপপাদ্যগুলো করেছিলাম সেইগুলো খুব ভালো করে তথস্থ করতে হবে,
তাহলে এই উপপাদ্য করতে সহজ হবে। কেন না, এই উপপাদ্যে সেই পুরনো উপপাদ্যের একটা অংশ আমাদের কাজে লাগছে, যে কোনো বৃত্তচাপের উপর ওই বৃত্তাংশের সম্মুখস্থ কোণ পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব আগের উপপাদ্য ভালো করে না জানলে এই অংশটা এখানে কাজে লাগানো যাবে না। তাই প্রত্যেকটি উপপাদ্য ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে, তবেই প্রত্যেকটি উপপাদ্য সুন্দরভাবে তথস্থ করতে পারবে বা নখদর্পণে রাখতে পারবে। তাই আজ এখানেই ছেড়ে টানছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে প্রত্যেকটা ভিডিও দেখবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেমন? যাতে আগামী দিনে আরও ভালো করে আমি তোমাদের এইভাবে প্রত্যেকটি উপপাদ্য সহজভাবে বোঝাতে পারি। আমি অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো, তোমরা আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।